ঝটপট করে নেমে গেলাম, ভেবেছিলাম গেট খুলে দিয়েছে। নেমে দেখি গেটে তালা। মেয়েকে পাঠালাম তাড়াতাড়ি করে চাবি আনার জন্য। এখন বাজে হচ্ছে মাত্র 6:30। সেই জন্য এখনও গেট খোলা হয়নি। মেয়েকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে। তাড়াতাড়ি আসো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো মেয়েকে প্রথম প্রাইভেটে দিলাম গতকালকে। প্রাইভেটে না, সরস্বতী পূজার আগের দিন থেকে গিয়েছে তো। আর এই নিয়ে 2 দিন প্রাইভেট হচ্ছে 6:45, এখন 6:30 বেজে গেছে। এখান থেকে প্রায় 5-7 মিনিট লাগে। তো এত সকাল সকাল মেয়েরা একা যেতে চায় না, আমরা আর একা যেতে দিই না। সেজন্য আমারও একটু হাঁটা হয়ে যায়। আসলে শীতের কারণে উঠতেই ইচ্ছা করে না। এখন মেয়ের সাথে সাথে আমাদেরকে উঠতে হয়। একদম রাস্তা ফাঁকা, এতটা সকাল যায় টুকটাক কয়েকটা গাড়ি আছে, অতটাই। এই তো সকাল সকাল উঠতে কি যে ভালো লাগে ঠান্ডা দিয়ে, তাই না? একদমই ইচ্ছে করে না উঠতে, এতটা খারাপ লাগে। কি করব, মেয়ের পড়াশোনা তো দেখতে হবে। তো যাই হোক, মেয়ের সাথে সাথে এখন আমিও স্টুডেন্ট হয়ে গিয়েছি। আর কি করা আছে। তো যাই, চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি পরিমাণ কুয়াশা! অবশ্য এখন এতটা বোঝা যায় না, কিন্তু অনেক পরিমাণে কুয়াশা ছিল। এই যে একদম বাজার উপর প্রাইভেট টিচারের বাসা। এই তো চলে আসছি মেয়ের প্রাইভেট টিচারের বাসায়। তুমি এখন দোতলা চলে যাবে, আমি আর যাবো না। টাটা, যাও, সাবধানে যাও। আর কি জানি যাওয়ার সময় বান্ধবীর সাথে চলে যাও। ঢুকো ঢুকো। হাই, দিয়ে আসলাম প্রাইভেটে। এখন আমি একটু হেঁটে, প্রায় 10 মিনিটের মতো হেঁটে তারপর যাব। এটা হচ্ছে আমাদের বগুড়ার উপজেলা। এই যে মেয়ের প্রাইমারি স্কুল। এই যে অনেক আগে থেকে অনেক সুন্দর করছে। বগুড়া উপজেলা পৌরবালিকা স্কুল, উপজেলার মধ্যে। তো এখানে তো তেমন কেউ থাকে না, তো ভাবলাম একটু হেঁটে যাই, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। আসলে আমার সাথে আরেকজন হাঁটতো, আপু। আপু অবশ্য জানে না আমি যে সকাল সকাল মেয়েকে নিয়ে বের হই। তা জানি না আপু আসবে কি না। তা গতকালকে একটু হেঁটেছিলাম, তবে গতকালকে হাঁটার জুতা পরে আসতে পারি নাই, সেজন্য আর হাঁটতে পারি নাই। সেজন্য একটু হেঁটেছিলাম, তারপরে পায়ের মধ্যে ঠোসাও পড়ে গেছিল। তো যাই হোক, আজকে যেহেতু শু পরে আসছে, সেজন্য একটু হেঁটে যাই। আসলে অনেক দিন হাঁটতাম, শীতের কারণে একদমই হাঁটা হয়নি। এই তো। আর সকালবেলার দৃশ্যটা জাস্ট কি বলবো, কেউ নাই, নিরিবিলি, একদম ফাঁকা। কত সুন্দর, শুধু গাছপালা আর গাছপালা। মেয়ে স্কুলটা একটু দেখিয়ে দিই তোমার। এই হচ্ছে মেয়ে স্কুল। এই কালার করছে আবার স্কুলটা, আগে এমন ছিল না। অনেক সুন্দর করছে এখন, অনেক বড় মাঠ সামনে। তো যাই হোক, একটু হেঁটেই নি, কেউ নাই, একা, পুরো ফাঁকা। ভেবেছিলাম ফাঁকা, ওমা একজন দেখি দৌড়াচ্ছে। এদিক দিয়ে চা হচ্ছে, আর এদিক দিয়ে ভাত ফুটছে। গ্যাস একদমই কম। এই যে গ্যাসের উপরের বার্নারটা ফেলে দিয়েছি,
একটু করে গ্যাস আসে। আর এটাতে তো ছোটো, সেজন্য আর মানে বান্নাটা ফেলাতে হয়নি। যাই হোক, রাতে সমস্ত রান্নাবান্না করে রাখতে হয়, কারণ একটু পরে দেখাবো একদমই গ্যাস অফ হয়ে যায়। শীতকাল আসলে এখানে এমন হয় যে একদমই গ্যাস থাকে না, রাতে রান্না করতে হয়, না হলে ভোরে। তো ভোরে আর উঠতে পারি না, সেজন্য রাতে একটু রান্না করে রাখি, আর ভোরে উঠে মা কিছু টুকটাক করে নেয়। মেয়েকে দিয়ে আসলাম, এসে একটু জিরিয়ে তারপর চা বসালাম, ভাত বসালাম। মা উঠে দেখি অফিসের কাজ করতেছে, অফিসে যেতে হবে। তো আমাদের এখানে আবার কীর্তন শুরু হয়েছে, বড়ুরা তলাগ্রাম। কারা কারা আসবে চলে এসো, সবার নিমন্ত্রণ রইল। শুক্রবার পর্যন্ত আছে, শুক্রবারে মহোৎসব মানে শেষ, শনিবারে সকালে শেষ। শুক্রবারে প্রসাদ খাবে, এখনও খাওয়ায়, দুপুরেও অন্নপ্রসাদ, তারপরে রাতেও প্রসাদ। আর শুক্রবারে দুপুরে হচ্ছে খিচুড়ি প্রসাদ। কে কে আছো আমার মতো খিচুড়ি লাভার? আমার তো খুব ভালো লাগে খিচুড়ি খেতে। তো এখন এসে একটু বসে রেস্ট নিয়ে যাওয়ার সময় ব্রাশ করে গিয়েছি। এখন একটু জল খেলাম, তারপর চিয়া সিড ভিজিয়ে রেখেছি, সেটা খাবো পরে। স্নান করবো, সন্ধ্যা করবো, তারপর চিয়া সিড খাবো। এই তো চাটা হয়ে গেছে, নামিয়ে নিই। চা বানিয়ে ফ্লাক্সে রেখে দিই, তাহলে আর গরম করতে হয় না, একদমই গরম থাকে। আর যেহেতু গ্যাস থাকে না, এখানে চা বানিয়ে ফ্লাক্সে রেখে দিয়ে পরে দুধ চিনি মিশিয়ে খেয়ে নেবে। চা আমার তেমন পছন্দ না, চা আমি খাই না। চা খায় আমার মা, আমি খাবো। অনেকদিন না হাঁটার কারণে জুতো পরে একদম ঠুস পড়ে গেছে, কি যে ব্যথা! এই যে প্রচণ্ড ব্যথা, আর এটা গললে তো কি যে ব্যথা লাগবে, প্রচুর ব্যথা, প্রচুর। চাটা বানিয়ে স্নান দান সেরে সন্ধ্যা করে চলে আসলাম। তারপর চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খাওয়ার জন্য অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা দলা দলা হয়েছে, সেটাকে এখন চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছে। স্নান করার পর অনেক ঠান্ডা লাগতেছিল, সেজন্য একটা সোয়েটারও গায়ে দিয়ে নিলাম। আর এতটাই ক্ষুধা লেগেছিল যে মানে স্নান করার পর স্নো সিঁদুর কিছুই দেওয়া হয়নি। ভেবেছিলাম যে আগে জলটা খেয়ে নিই, তারপরে স্নো, তারপর লোশন টোশন দেওয়া যাবে আর কি। শীতকালে লোশন গ্লিসারিন না দিলে তো একদম হাত পা টানে, এটা বোঝোই। তো যাই হোক, জলটা খেয়ে নিচ্ছি। আর মেয়ে আমাকে বলতেছে যে ও নাচ দেবে, যে সেটাই প্র্যাকটিস করতেছে। আর মেয়ে তো প্রাইভেট থেকে চলে আসছে, সেটা হয়তো দেখানো হয়েছে। তো মেয়ে ওই দিক দিয়ে নাচতেছে, আর আমাকে বলতেছে কী খাবো, সকালে নাস্তা কী খাবো, যেহেতু নিরামিষ, কীর্তনে নিরামিষ খাওয়া হয়। আর ওর একটু নিরামিষ নাস্তা খাওয়াটা নিয়ে একটু ঝামেলাই করে, কিছুই খেতে চায় না। তো আজকে বলেছিলাম যে আলু তরকারি রান্না করেছি, সেটা দিয়ে রুটি খেয়ে নে। তো যাই হোক, খেয়ে নিলাম, পেটটা একটু ঠান্ডা হলো। ওই যে মেয়ে একটু নাচলো, সেটা একটু ক্যাপচার করে নিলাম। তো আজকে নাকি নাচের অনুষ্ঠান হয়েছে, স্কুলে অনুষ্ঠান হয়, সেজন্য। তো ঘরে কাজকর্ম সেরে ছাদে চলে আসলাম কাপড় চোপড় রোদে দেওয়ার জন্য। তো ভেবেছিলাম আমার গোলাই আছে, তো মাও স্নান করে বেরিয়ে গিয়েছে, তো মেয়েকে দিয়ে কাপড় চোপড় পাঠিয়ে দিল। তো আমি তো আমার কাপড় চোপড়ের 3টা কাপড় চোপড়, 3টার জন্য 3টা ক্লিপ এনেছিলাম। তো একটু একটু হাওয়া আছে ছাদে, সেজন্য পরে যাবে। মেয়েকে বললাম যে কয়েকটা ক্লিপ এনে দিয়ে যা। বলে যে আমি পারবো না, তুমি আনতে পারো না। আমি তো বলেছি যে আমারগুলোর জন্য তো আমি নিয়ে এসেছি। তো যাই হোক, মেয়ে কেমন করে, মেয়ে আবার দেখবে এনে দিয়ে যাবে, মুখটা একদম কালো করে দিয়ে যাবে, মানে কিছু বললে একদম শুনতে চায় না, এমন অবস্থা।
এই যে দেখো পকেটটা করে নিয়ে আসছে, এই যে মেয়েও নিয়ে আসছে ক্লিপ। তো যাই হোক চলো দেখতে থাকো, সাথে থেকো। তো সুন্দর ফুল, তাই না? ফুল দেখলেই মনে হয় মনটা একদম শান্ত হয়ে যায়, একদম ভালো হয়ে যায়। কিন্তু এই ফুলগুলো একদমই রাখা যায় না। বিকেলবেলা বাচ্চারা খেলতে উঠে ছিঁড়ে ছিঁড়ে নেয়। তুলসী পাতাও রাখা যায় না, ফুলও রাখা যায় না, শুধু ছিঁড়ে। এই যে এখন দেখি, কিন্তু হয়তো বিকালে বা সকালে এসে দেখবো নাই, যেহেতু বিকালে খেলতে আসবে সেজন্য। তো ছাদে আসলাম, স্নান দান সেরে ভাবলাম একটু রোদ পোহাবো, কিন্তু রোদ তো এখনও উঠেই নাই তেমন। তো যাই হোক, খুব ঠান্ডা লাগতেছে, স্নান করে নিয়েছিলাম, খুব ঠান্ডা লাগতেছে এখন, এখনও সূর্য উঠেই নেই। এই যে, যাই বাসায় চলে যাই, আর কি করব। তারপর আর বিছনা গোছানো হয় নাই, এখন বিছনাটা গুছিয়ে নেব। আর যেহেতু কীর্তন চলে নিরামিষ, সেজন্য নিরামিষ খাওয়া দাওয়া। এখানে ডাইনিং টেবিলটা ধোয়াও হয়নি, খাওয়া হয়নি, এই নিচে খাওয়া দাওয়া হচ্ছে। টেবিলটাও গোছাতে হবে। মেয়ে গেল স্কুল, জামা কাপড় এভাবেই রেখে গেল, এগুলো এসে আবার পরবে। এখন বিছনাটা গুছিয়ে নেই। বিছানা গোছানো কমপ্লিট। আর ওইদিকে হচ্ছে আমার বিজনেসের কাপড় চোপড়, যেহেতু আমি বিজনেস করি, কাপড় চোপড় নিয়েছি পেজ, সেজন্য ওইগুলো ওখানে ঢাকনা দিয়ে রেখেছি, না হলে ময়লা পড়বে। গুছিয়ে নিয়েছি আর টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এই তো এইগুলা এইভাবেই রাখলাম, কারণ হচ্ছে মেয়ে এসে আবার এগুলি নিয়ে কী যে করে, এই যে রং টং নিয়ে। আর ওষুধের বক্স, এগুলো এখানে রাখলাম। আর এই হচ্ছে কাপড়। সেই যে কখন ভিডিও করেছিলাম, হয়তো মনে। তো যাই হোক, এখন রেডি হয়ে গিয়েছে, যাব হচ্ছে কীর্তনে। কীর্তন হয়তো শোনাও যাচ্ছে পাশেই। দুপুরে ভেবেছিলাম যাব, কিন্তু শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে আর যাওয়া হয়নি। মা গিয়েছে, মা প্রসাদ নিয়েছে, আর মেয়ে আমি বাবু হচ্ছে বাসায় খেয়েছি। তো ভাত তো অল্প করে রান্না করেছিলাম শুধু বাবুর জন্য, ভেবেছিলাম আমরাও যাবো, কিন্তু আর যাওয়া হয়নি। তো আমি খেয়েছি রুটি, আর যে কয়টা রান্না হয়েছে ভাত বাবুর আর মেয়ের হয়ে গিয়েছে। তো এখন যাব, এখন আবার প্রসাদ খাওয়াবে। তো আমি খাই কিনা জানি না, তবে মেয়ে খাবে আর কাকে যাবে। মা চলে গিয়েছে অনেক আগে, এখন বাজে হচ্ছে 9টা। এখন যাব, একটু কীর্তন শুনবো, শুনে তার প্রসাদ নিয়ে তারপর বাসায় চলে আসবো। তো চলো গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো আমাদের এখন কীর্তন। চলো আমার সাথে থেকো। 10,000। ঘরে নিরামিষ, বাইরে আমি সব সবটা মজা আছে। তো কীর্তন থেকে চলে আসলাম, এসে ফ্রেশ হলাম, দুধ গরম করলাম। এই যে আমি একটু দুধ খাচ্ছি, কারণ আমি প্রসাদ নিইনি, মেয়ে মা তারা নিল। তো কেন জানি একটু ইচ্ছে করলো না, একটু চটপটি খেয়েছি, সেজন্য একদমই ক্ষুধা ছিল না। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।